আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। আজকে ফেব্রুয়ারির 11 তারিখ। তো এবারে আমাদের ট্যুর হচ্ছে আন্দামান। তো আশা করছি খুব ভালো ট্যুরটা হবে। তো আমাদের অলরেডি লাগেজ সব গোছানো হয়ে গেছে। তো একটা ছোট ক্লিপিংস আপনারা শুধু দেখে নিন যে আমরা কোথায় কোথায় ঘুরছি। ওকে। এটা 2025 ফেব্রুয়ারির 11 তারিখে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমাদের ট্যুর হচ্ছে আন্দামান। প্রত্যেকের একটা আশা থাকে যে আন্দামান যাব, তা সেই আন্দামানের উদ্দেশ্যেই কিন্তু এবার আমরা বেরোচ্ছি। তো আশা করছি ট্যুরটা ভালো হবে, আপনারা ভিডিওটা দেখুন। তো আমি কিভাবে গেছি তো সেটা কিন্তু আমি একটু করে বর্ণনা দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের দেখে সুবিধা হবে। তো আমাদের এবারে ফ্লাইট ছিল ইন্ডিগো। তো আমাদের যেহেতু 5:55-তে ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে, তার জন্য আমরা মাঝরাতে 2:30-এর সময় এখান থেকে একটা প্রাইভেট কার করে একদম চলে গেছিলাম আমরা একদম দমদম এয়ারপোর্টে। ওখান থেকে একদম করে আমরা চলে গেলাম কোথায়, পোর্ট ব্লেয়ারে। যখন আমরা পৌঁছালাম 2 ঘন্টার মধ্যে আমাদের প্লেন পৌঁছে দিল, তখন 8:10 সকালবেলা। তাহলে সেদিনটা কিন্তু আমরা পুরো পেয়ে গেলাম। তো আমরা কোথায় কোথায় ঘুরলাম তা সেটা আপনাদের একটু বলে দিই। প্রথমে আমরা গেছিলাম করভেন্স কোভ বিচ দেখতে। হ্যাঁ, ওটা আমাদের হোটেল থেকে কাছাকাছি ছিল, আমরা ওটা দেখেছিলাম। তারপর ওখান থেকে গেলাম ফ্ল্যাগ হোস্টিং, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন, সেখানে গেছিলাম। এবং ওখান থেকে আমরা গেলাম সেলুলার জেল, পুরোটা ভেতরটা দেখলাম। সত্যি খুব বেদনাদায়ক। মানে আমাদের হয়তো এখন সেটা অন্যভাবে আমরা দেখছি, কেউ ছবি তুলছি, কিন্তু ওখানে কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার, একটা দিন গেছিল। তো যাই হোক, আপনারা দেখবেন ভিডিওটা, তবে বুঝতে পারবেন। আর রাত্রিবেলা আমরা দেখেছিলাম লাইটিং অ্যান্ড সাউন্ড, কিন্তু সেটা ভিডিও করতে দেয় না। তো সেটা আপনারাও যখন যাবেন অবশ্যই আপনারা তখন মানে চাক্ষুষ দেখতে পাবেন। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার আপনারা পরের ভিডিও দেখুন আমরা কিভাবে গেছি। আমরা অলরেডি এয়ারপোর্টে এসেছি। তো এখন রাত্রির 3:05, আমরা প্রত্যেকে এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের এই দমদম এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। সবাই অলরেডি আগেও চলে এসছে, আর আমরা এখন এইখানে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের এখান থেকেই কিন্তু আজকে যাত্রা শুরু। অলরেডি আমরা টিকিটও পেয়ে গেছি, ইন্ডিগোর টিকিট। আমাদের তিনজনের 3টে টিকিট আমরা পেয়ে গেছি।
হোটেলে এসেছি। এই আমাদের ঘর, খুবই সুন্দর ঘরটা, ভালো। টিভি, এসি এবং 3 জনের জন্য 3টেই বেড, পুরো এইভাবেই রয়েছে। ভালো, যথেষ্টই ভালো। আন্দামানের আজকে প্রথম দিন আমাদের, তো আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন ফ্ল্যাগ হোস্টিং এর এখানে এসেছি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে পতাকা উত্তোলন করেছিলেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এখানে স্থানটাও এখানে ইন্ডিকেট করা আছে। আমরা আন্দামানের সেলুলার জেলের এখানে চলে এসেছি। আমরা এখন সেলুলার জেল দেখব। এখন এটা আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে, কিন্তু এটাই বাস্তব। বিপ্লবীদের আটকে রাখা হতো এবং তাদের উপর যে টর্চারিং করা হতো সেই সমস্ত জায়গা আজকে আমরা দেখতে এসেছি। কিন্তু সত্যি তাদের উপর কতটা যে অত্যাচার হয়েছিল। আজকে মৌসুমী ভেতরে ঢুকে সেই বেদনাটা ফিল করছে, কিন্তু মৌসুমীর আজকে কিন্তু দরজা খোলা, কিন্তু বিপ্লবীদের কিন্তু এই দরজা খোলা হতো না। আজকে আমরা কত সহজে এই ঘরটাকে আমরা দেখাতে পারছি, কিন্তু সত্যি কত কষ্ট লুকিয়ে আছে এই ঘরের মধ্যে। এই হচ্ছে সেলুলার জেল। তো এখানে দেখুন, আমি দেখতে পেলাম যে এই রডটা দেখানো, তার মানে নিশ্চয়ই কোনো বিপ্লবী এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হয়তো সাকসেস হয়েছে কি হয়নি সেটাও ইতিহাস হয়ে গেছে। তো এই হচ্ছে সেই জায়গা। তারপরে দেখুন এখানে দরজাগুলো কিভাবে লক করা হতো। এই হচ্ছে রড, এই হচ্ছে রডের পুরো একদম একটা গ্রিল, এবং এখানে দেখুন কোনো কিন্তু লক নেই। হ্যাঁ, লকটা কোথায় আছে দেখুন, এই পাশে এখানে লক আছে। এইখান থেকে এই এটা বেরিয়ে গেল এখানে গিয়ে এখানে। হ্যাঁ, মানে ভাবা যায় মানে কত ব্রেন খাটিয়ে, মানে এখানে তার মানে একটা তালা লাগানো হতো, আর এখানে তার মানে কিছুই রইল না, কিন্তু শুধু রড দিয়ে এরকম ঢুকে গেল। তাহলে ভাবা যায়, ভাবুন কত কষ্ট করে তাদেরকে থাকতে হতো এখানে। এটা হচ্ছে মডেলটা, এইভাবে কিন্তু সেলুলার জেল তৈরি হয়েছে।
আন্দামানের আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে। তো আজকে আমরা প্রথমে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। তাই এইটা কিন্তু একটা দারুণ জার্নি, যে আমাদের প্রথমে স্পিড বোটে করে নিয়ে যাওয়া হলো নর্থ বে আইল্যান্ডে। এখানে কিন্তু আপনি নানান টাইপের ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন, আমরা করেছি অলরেডি। কেউ স্কুবা করেছে, কেউ সাবমেরিনে গেছে, নানান টাইপের ওয়াটার অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। এখানেই আমরা কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছিলাম, নইলে আপনি আর পরে কিন্তু খাবার পাবেন না, মুশকিল হয়ে যাবে। তো আমরা এখানে লাঞ্চটা করে নিয়েছিলাম। এবার এখান থেকে আমরা চলে গেছিলাম রস আইল্যান্ডে, যেখানে আমরা হরিণ, তারপরে হচ্ছে ময়ূর, তো এদেরকে পুরো টাচ করতে পেরেছি এবং টাচ করে আমরা ছবিও তুলেছি। হ্যাঁ, এবং এটা একটা কিন্তু হিস্ট্রিক্যাল প্লেস, আপনারা নানান টাইপের গেলে জানতে পারবেন, বা আপনার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আরো ভালো পরিষ্কার হবে। আর এরপর ওখানে আমরা একটা লাইট হাউস দেখেছিলাম। হ্যাঁ, আমাদেরকে ব্যাটারি গাড়ি করে পুরোটা ঘোরানো হলো রস আইল্যান্ডে, এবং আমাদের একটা জায়গাতে ছেড়ে দেওয়া হলো, বললো যে আপনারা এখান থেকে চলে যান। আমরা হেঁটেই গেছিলাম, সেটা হচ্ছে একটা লাইট হাউস দেখতে। তো সেটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে সমুদ্র, মানে জলরাশি মানে আচারি কাচারি করছে, তার মাঝখানে একটা এরকম লাইট হাউস। তো খুব সুন্দর লেগেছিল। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা রস আইল্যান্ডে যাচ্ছি অলরেডি। তো এই হচ্ছে আমাদের সব রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন দেবাশিস দা, আমাদেরকে ঘোরাচ্ছেন। আর আমরা এখন অলরেডি সবাই জড়ো হয়ে গেছি, আমরা এখানে একসঙ্গে আমরা যাওয়ার জন্য পুরো তৈরি। এই হচ্ছে আমাদের সব নায়ক নায়িকা, সবাই ফুল রেডি আমাদের একদম।
ড্রেস কিনতে এসছে, এখন চয়েস করছে কি নেবে কি নেবে না। ওর খুব এগুলো পছন্দ হয়েছে, দেখা যাক একটার পর একটা। সামবেরিনে বাবু বলে দাও যে আমরা সামবেরিনে যাচ্ছি। এই যে আমরা পুরোপুরি এতে আছি। এই হচ্ছে 10 জনের সিট। এই হচ্ছে আমাদের সাবমেরিনের ভেতরের অংশ। ওই ভেতরেও লাইফ জ্যাকেট রয়েছে দেখতে পাচ্ছি, যদি কোনো রকম কোনো অসুবিধা হয়। বাহ, দারুণ। আর এখান থেকে অলরেডি মাছ আছে। আরে বাড়ি বাস, দারুণ। সত্যি অসাধারণ অসাধারণ। এই মাছগুলো জেব্রা ফিশ, জেব্রার মতো যেহেতু। এই যে আমরা একই সঙ্গে আমরা সাবমেরিনে আছি। দেখো এদিকে, দারুন দারুন। দেখো এদিকে একটু আমরা এখানে আছি। আরে বাপরে কত বড় মাছ, সত্যি ভগবানের সৃষ্টি। দারুন, মনে ধরে ফেলি যেন মনে হচ্ছে। দারুন দারুন সত্যি। তার মানে আজকে যে মাছটা খেয়েছিলাম, আর না পুরো লাইট জ্বলছে গায়ে যেন মনে হচ্ছে। সার্থক সার্থক। আমি বারবার বলেছিলাম যে সাবমেরিনে কিন্তু চড়তেই হবে, সত্যি সার্থক হয়ে গেছি আমরা। আসবেন অবশ্যই সাবমেরিনে চড়বেন। কি সুন্দর, ওই মাছের কালারটা আবার আলাদা। এখানে দারুণ দেখতে।
পয়েন্টে এসছি একদম সুন্দরভাবে, চারিদিকে একদম এইভাবে রোসের মতোই পুরো কিন্তু লাল হয়ে আছে চারিদিকটা, একদম দারুণ হয়ে আছে পুরোপুরি। এখানেও মাছ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মাছ টাছ আছে জলের মধ্যে, দারুণ দারুণ। এই যে সব থেকে বড় কথা, এই মানটিকে ছেঁকে ধরেছে পুরোপুরি। क्रॉस 2018 में मोदी जी ने नाम चेंज करे, अब नाम है नेताजी सुभाष चंद्र बोस है। लेफ्ट साइड में जो रेड कलर का बिल्डिंग दिख रहा है, ये था फर्जन अली स्टोर, ब्रिटिश टाइम के रेशन। দেখতে পাচ্ছি লাইট হাউস, খুব সুন্দর লাগে। সমুদ্রের হাওয়া পুরো ফ্রিজ, ওয়াও। খুব সুন্দর লাগছে, চারিদিকে জল আর জল, তার মধ্যে অলরেডি আমরা যাচ্ছি লাইট হাউস, ওই যে লাইট হাউস। হ্যালো ম্যাম, কেমন লাগছে বলুন? আজকে আমাদের আন্দামান ট্যুরের 3 নম্বর দিন। তো আজকেও আমরা কিন্তু সকাল সকাল বলবো না, একদম রাত্রির মাঝরাত 3টের সময় কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বারাডাং। হ্যাঁ, বারাডাং, অতএব যেখানে অলরেডি জারোয়া দেখা যায়। হ্যাঁ, এখানেও কিন্তু আপনাদের একটা কথা বলি, আমরা জারোয়া দেখেছিলাম 11টা। হ্যাঁ, ফ্যামিলি সমেত ছিল 3 জন, মানে নানান সুন্দরভাবে দেখেছি কিন্তু। হ্যাঁ, এবং তাদের মধ্যে কিন্তু একটা জিনিস, তারা খুব ক্ষুধার্ত ছিল, আমাদের কাছে খাবার চাইছিল, কিন্তু আমরা খাবার দিতে পারিনি, কারণ ওখানে কিন্তু নিয়ম নেই আপনি খাবার দিতে পারবেন না এবং তাদের ছবিও তুলতে পারবেন না। তাই এই জন্যই বললাম যে ভুল করেও কিন্তু এই কাজটা করবেন না, তাহলে 3 বছরের জন্য জেল হতে পারে, আপনার ফাইন হবে, অনেক কিছু, অনেক ব্যাপার আছে। ওই জন্য আমরা কিন্তু এই ভিডিওটা আপনাদের দিতে পারি। কিন্তু আমরা বেরিয়েছিলাম রাত্রি 3টের সময়, কারণ ওখানে বোটিং পাস, ওখানে একটা বোটিং এর ব্যাপার আছে, বোটিং পাস করতে হয় এবং তারপরে আপনি ওখানে ঢুকতে পারবেন। আচ্ছা, এরপরের যে কথাটা বলছি, এরপর আমরা যখন ওপারে চলে গেলাম তখন থেকে কিন্তু আমরা ভিডিও করতে পারছি, ঠিক আছে? তো সেটা আমাদের একটা বড় একটা লঞ্চে করে আমাদের ওপারে নিয়ে গেলেন এবং ওখানে যেটা দেখলাম, যেটা ম্যানগ্রোভ অরণ্য, ওফ, অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে ওটাও একটা স্পিড বোটে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ভাবা যাবে না, এতটাই সুন্দর। হ্যাঁ, আর ওখানে একটা কেভ আছে অলরেডি। হ্যাঁ, ওটা হচ্ছে চুনা পাথরের গুহা। হ্যাঁ, লাইম স্টোন কেভ।
তো চুনা পাথরের গুহা। তো আমরা ভাইজ্যাক যখন গেছিলাম তখন বোরা কেবও আমরা দেখেছিলাম। তো এখানে আমরা একটা জিনিস কমতি লেগেছে আন্দামানের এই চুনা পাথরের গুহাতে, যে লাইট দেয়নি আমাদের মোবাইলের আলোতে আমরা যতটুকু যা ছবি পেয়েছি আমাদের, তো এটা কিন্তু অলরেডি আমার কাছে কমতি লেগেছে। তার থেকে আমি বলবো যে এতে আমরা যেটা বোরা কেবে দেখেছিলাম সেটা অনেক বেটার ছিল, যেহেতু লাইট দেওয়া ছিল, দেখতে বেশি ভালো লেগেছিল। এবার আমরা ওখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আমরা ওখান থেকে আবার আমাদের স্পিড বোট করে আমাদের নিয়ে চলে আসলো, এবং নিয়ে আসার পর আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম। যে লাঞ্চ করার পর ওখানে আমাদের সঙ্গে আবার কথা হলো যে আমরা যাব ভলক্যানো দেখার জন্য। ওটা কিন্তু মাড ভলক্যানো, মানে এখনো বুদবুদ করছে অলরেডি, এবং মাঝে মাঝেই মানে পুরো বেরিয়ে আসছে, কাদা টাইপের পুরো বেরিয়ে আসছে, ওই জন্য দেওয়া হয়েছে মাড ভলক্যানো নামটা। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ওকে, আমাদের গাড়ি অলরেডি ছাড়ছে। তো আমরা 3টের সময় আমরা বেরিয়েছিলাম, তো এখন 6টা বাজে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, এবার আমরা যাব জারোয়া দ্বীপের ওদিকে। এত গাড়ি লাইন পড়ে আছে, তো আমাদের ড্রাইভারটা একটা উপকার করেছেন, উনি অলরেডি পারমিট করিয়ে নিয়ে চলে এসছে। এই হচ্ছে লাইন। আমরা এখন জারোয়াদের ওই সাইড থেকে এলাম, যেখানে জারোয়া দেখা যায়, তা 12টাং। আর আমরা এবার যাচ্ছি হচ্ছে মাইলস্টোন কেভ দেখার জন্য। তো এই হচ্ছে এখানকার পরিবেশ, অসাধারণ, দারুণ লাগে, দারুণ। আমরা ওইখান থেকে এসেছি, ওই যে দেখা যাচ্ছে জায়গাটা, এই জায়গাটা আমরা ওখান থেকে এসেছি। আমরা এখন সবাই এখানে রয়েছি, মৌসুমি রয়েছে প্রাঞ্জল। এবার আমরা অলরেডি স্পিড বোর্ডে করে আমরা যাব। কোথায় যাবো একটু ম্যাডাম একটু বলে দিন। লাইমস্টোন দেখতে হ্যাঁ, Actor on the beat.
और इसका जगह का नाम क्या है? नया डेरा। नया नया डेरा। केवल 8 और घर है। कितना घर है इसमें? 8 घर है, 40 से 45 लोग रहते हैं। अच्छा, वाले लोग हैं। और बिजली भी नहीं है। অনেকটা সুন্দরবনের মতো। এখানে চারদিকে ম্যানগ্রোভের জঙ্গল। আমরা এখন গুটি গুটি পায়ে হেঁটে চলেছি লাইমলাইট ক্যাব দেখার জন্য। আমরা এখন যাচ্ছি অমিতাভ বচ্চনের সঙ্গে। দারুণ জায়গা, দারুণ জায়গা। আন্দামান sea ছিল। আমরা অলরেডি চলে এসেছি সোনা পাথরের গুহা যেখানে। তো অলরেডি এই যে আমরা সব যাচ্ছি একসঙ্গে। এইদিকে যত আমরা পাথর দেখছি, যত সবটাই কিন্তু চুনা পাথর দিয়ে তৈরি। চুনা পাথরের ন্যাচারাল কেভ। পানি খাচ্ছি অলরেডি। পুরো এখানে ভর্তি এরকম দোকান, আর সবাই এরকম ফিরছে, সব ক্লান্ত হয়ে কিন্তু এই নিউ পানি খাচ্ছে অলরেডি প্রত্যেকে। আর এখানে এরকম প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। দারুণ।
চলো আমাদের এখন লাঞ্চের টাইম, আমাদের লাঞ্চ চলছে। Sleepless Beats. আমরা এখন ঝাউবনের মধ্যে দিয়ে চলেছি ভলক্যানোর পথে। খুব সুন্দর জায়গা, যেখানে সত্যি বারবার আসতে ইচ্ছা করবে আপনাদের, আর আপনারা অবশ্যই আসবেন। দেখুন পুরো ওপরটা দেখুন ভালো করে, চারিদিকে পুরো ঝাউ আর ঝাউ আর ঝাউ। পেছন দিকটাও দেখাচ্ছি। এইভাবে কিন্তু পথ অতিক্রম করে আপনাদেরকে আসতে হবে, আর সত্যি আসতে পারলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, একটু উঁচুতে, একটু দূরত্ব, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারলে সত্যিই ভালো লাগবে।